বিয়ের আসরে এবার মেঘা এবং দেবলীনার পোল খুলে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানের গায়ে হাত তুলতে নেয়, ঠিক সেই সময় ঈশান ইন্দ্রাণী গাঙ্গুলির হাত চেপে ধরে এবং তখনই মেঘা বলতে থাকে যে, দেখেছো তো মুন্নি, তুমি কতটা অবাধ্য এবং কতটা নোংরা প্রজাতির একটা ছেলেকে মানুষ করেছো। ও যে তোমার শিক্ষায় শিক্ষিত সেটাও আমার ভাবতে লজ্জা করছে। ঈশান, আজকে তুমি যা কিছু করছো সত্যি তাতে এই সমস্ত লোকেদের সামনে লজ্জায় আমার মাথা কাটা গিয়েছে। তুমি একবার ভেবে দেখেছো যে আমার পরিবারের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, আমার তো এটা ভাবতে লজ্জা করছে যে আমি কি করে তোমার সামনে আমার চেহারাটা দেখাবো মেঘা, যে আমারই জন্মের ছেলে আমার সঙ্গে এরকম নোংরা কর্মকাণ্ড করতে পারে, যে কিনা তরিকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে আয়ুষকে সরিয়ে। আয়ুষকে কোথায় রেখেছো বলো ঈশান। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে, তুই হাত জোর করে আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে লগ্নভ্রষ্ট হতে দিও না, একমাত্র তুমিই পারো আমাকে লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করতে। মুনি যে করেই হোক না কেন আয়ুষকে খুঁজে বার করার একটা ব্যবস্থা কর। আমি আর দীর্ঘ বিশ্বাস যে ওই কুসুম হয়তো এই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে জড়িত আছে, কারণ কুসুম প্রথম দিন থেকে কোনো মতেই চাইছিল না যে আমার এবং আয়ুষের বিয়েটা হোক। শুধুমাত্র তোমার ভয়ে এক পর্যায়ে চুপ করে রয়েছিল, কিন্তু আজকে ওর হাটে হাড়ি ভেঙে দিয়েছি আমি, এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কুসুমি আয়ুষকে সরিয়ে ফেলেছে এখান থেকে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে, প্রথম উত্তর মেঘা তোমার আমি দিয়ে রাখি, যে তুমি বললে যে তোমার পরিবার, এদের মধ্যে কেউ কি তোমার পরিবার বলো তো? এরা তো তোমাদের সম্পূর্ণরূপে ভুয়া বানোয়াট একটা পরিবার সাজিয়ে তুমি আমাদেরকে এনেছো, যাতে করে কিনা তোমার গোটা ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ঠিক সেই সময় ঈশান যখন কিনা সেই পরিবারের একের পর এক ভণ্ডদেরকে নিয়ে আসে এবং বলতে থাকে যে, সত্যটা না বললে কিন্তু নিশ্চয়ই মনে আছে যে কী করতে পারি। ঠিক সেই সময় যখন কিনা তারা গড়গড় করে সমস্ত সত্যটা মেঘার বিরুদ্ধে বলে দেয়, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে, ইচ্ছাকৃতভাবে ঈশান ওদেরকে টাকা খাইয়ে এই সমস্ত ভুলভাল বকাচ্ছে যাতে করে কিনা আমার বিয়েটা ভেঙেছে, এবং তুমি মুনি আমাকে অবিশ্বাস করো। আমি তো বলছি যে আয়ুষকে আনার ব্যবস্থা করো, সম্পূর্ণটা এখানেই মিটে যাবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যখন কিনা ঈশানকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, এক্ষুনি ভাইদাকে এখানে আসতে বলো, কারণ আমি ডাকছি। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে, মা আমাকে এত ডাকাটাকি বা খোঁজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে চলে এসেছি এবং আমি আমার সম্পূর্ণ ভুল এটা এবার শুধরে নেওয়ার ব্যবস্থা করেছি, এবং আমি নিজে যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তার হাতই আমি চিরকালের জন্য ধরেছি, এবং আমার বিয়ে হয়ে গেছে। সেই সমস্ত কিছু নিয়ে মা তুমি একদম টেনশন করো না, এবং তুমি যে আমার জীবনের সিদ্ধান্তটা নিয়েছিলে অ্যাজ মেঘাকে আমার জীবনসঙ্গী হিসেবে, সেটা যে সম্পূর্ণরূপে ভুল ছিল সেই সিদ্ধান্তটা, সেটাও আমি আজকে প্রমাণ করে দিব। অন্যদিকে কুসুমের এক গাদা মাথা ভর্তি সিঁদুর দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, আয়ুষ আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, তার মানে কি তুমি কুসুমকে বিয়ে করেছো? তুমি একবারও ভেবে দেখলে না যে তুমি কুসুমকে বিয়ে করে তুমি তোমার মাকে চিরকালের জন্য হারিয়ে ফেললে? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে, আর আমি যদি একবার এই মেঘাকে বিয়ে করতাম তাহলে আমি গোটা পরিবারটাকে হারিয়ে ফেলতাম। মা সেটা হয়তো তুমি জানো না, কিন্তু কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। ঠিক সেই সময় মেঘা তেড়ে আসে এবং বলতে থাকে যে, দেখেছো তো মনে আমি বলেছিলাম না এই মেয়েটাই হলো সব নাটের গোড়া। আজকে দেখো কুসুম, তোমাকে আমি কী করে উচিত শিক্ষা দিই। ঠিক সেই সময় মেঘা যখন এরা কুসুমের গায়ে হাত তুলতে নেয়, ঠিক সেই সময় কুসুম মেঘার হাত চেপে ধরে এবং বলতে থাকে যে, খবরদার ভুলেও আমার গায়ে হাত তোলার সাহস করবে না, তাহলে এই হাত আমি ভেঙে কুড়িয়ে দিব মেঘা ম্যাডাম। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।